8 তারিখে যখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ নেওয়া হয়, তৎক্ষণাৎ আমি বলেছিলাম একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। তাহলে এই জিনিসটা বুঝতে পারার জন্য আমাদের যে বুদ্ধিমত্তা দরকার, দূরদৃষ্টি দরকার, বিভিন্ন দেশের গণ অভ্যুত্থান এবং বিপ্লব, এর মধ্য দিয়ে সমাজে যে রূপান্তর হয়, রাষ্ট্রের যে রূপান্তর হয়, সেই বিষয়ে আমাদের যদি বিবেচনা না থাকে, পর্যালোচনা না থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি পড়ানো না হয়, আমাদের আইন আদালতে যদি আলোচিত না হয়, কেমন তাহলে সমাজ তো অশিক্ষিত থেকে যায়। সমাজ তো বুঝতে পারে না ঘটনাটা কি ঘটছে, এবং প্রতারণা করার পরে জনগণ টের পায় তখন কিভাবে প্রতারণা করা হয়েছে, এটাও তত সহজে জনগণ ধরতে পারে না। এবং ধরতে ধরতে 1 বছর চলে গেছে। কারণ ওই যে 8 তারিখে শেখ হাসিনার সংবিধানের অধীনে যখন আপনি এই গণ অভ্যুত্থানকে ঢুকিয়ে দিলেন, সেদিনই আপনি শেখ হাসিনার রাষ্ট্রটা আবারও পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এতটুকু বোঝার মতো কাণ্ডজ্ঞান আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজে, আমাদের সাংবাদিক মহলে হয় নাই। যেহেতু এটা হয় নাই, তার কাফারা আমরা প্রতিদিন গুনতে থাকি। ইতিমধ্যে কি ঘটনা ঘটেছে বলি, কারণ যে কোনো দেশে আভ্যন্তরীণ ঘটনা বলে কোনো ঘটনা আর নাই দুনিয়াতে। আমরা একটা দুনিয়ায় বাস করি। আজকে ট্রাম্প যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের অর্থনৈতিক কুফল যেমন আমরা ভোগ করি, রাজনৈতিক কুফল আমরা যখন ভোগ করি, গাজায় যখন বোমার মতো বৃষ্টি পড়ে, ইসরায়েল যখন অস্বীকার করে প্যালেস্টিনিয়ানদের অধিকার, এটা কিন্তু আমাদেরকে এফেক্ট করে। সরাসরি কিন্তু যুক্ত যে এটা কি করে আমরা উপলব্ধি করব, এটারও জ্ঞান আমাদের নাই। আমি উদাহরণ দিয়ে বুঝা করি, যখন হাসিনার বিরুদ্ধে লড়াই চলছে, বাংলাদেশে গণ অভ্যুত্থান চলছে, খেয়াল করবেন যে তখন প্যালেস্টাইনের পক্ষে যখন এই দেশের জনগণ নামতে গেছে, তখন বলা হয়েছে কর্মীরা, আজকে বিএনপি নামে ধরে বলি, তাদের কর্মীদের বলা হয়েছে যে আপনারা দূরের কথা কেন বলেন, আর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ক্ষমতা বসিয়ে দিচ্ছে স্যাংশন দিয়ে, ফলে আমরা গণ অভ্যুত্থানে থাকবো না। আপনারা যারা ছাত্র দলের কর্মী আছেন, আপনারা জানেন, দয়া করে বুকে হাত দিয়ে এটা স্বীকার করবেন যে আপনারা সে সময় কিন্তু রাস্তায় নামেননি। কারণ তখন আমরা স্বপ্ন দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, আমরা প্যালেস্টাইনের জনগণের পক্ষে দাঁড়াই নাই। এটা বিরাট অপরাধ করেছে। এখন কি হয়েছে, আপনি যখন এটা করেননি, শুধু তাই না, এমনকি বিএনপি নেতারা আমাদের বিরুদ্ধে লিখিত ফেসবুকে পোস্ট দিয়েছে যে ফরহাদ মাজার আমাদের পক্ষে না, কারণ তিনি ওই দূরে কোথায় গাজা কি প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে ওটা নিয়ে উনি চিন্তিত। এই ভেতর দিয়ে গেছি আমরা, যতগুলো প্যালেস্টাইনের পক্ষে সেই সময় সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামটা কিন্তু আমরা সমর্থন পাইনি। গণ অভ্যুত্থান যখন শুরু হয়েছে, তখন আপনারা অনেকে নিশ্চয় শুনেছেন যে আপনাদেরকে বলা হয়েছে কেন্দ্রের কোনো নির্দেশ নাই। আমি যদি ভুল বলি আমি কিন্তু ঠিক করে দেব। আমি বিএনপির বিরোধী লোক নই, আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। বেগম জিয়াকে আমি অসম্ভব ভালোবাসি এবং শ্রদ্ধা করি। বারবারই আমি বলেছি, তিনি যে প্রথম আমি লিখেছি যে বেগম জিয়া যদি আপসহীন ভাবে না দাঁড়াতেন, এই গণ অভ্যুত্থান হতো না, অসম্ভব ছিল। কারণ তিনি দেখিয়েছেন এই সরকারকে বা শেখ হাসিনা সরকারকে, এই যে 1/11 পরে যে সরকার এসছে, এটা যে আদতে একটা অবৈধ সরকার, এটা তিনি আগাগোড়া তিনি মেনটেন করেছেন।